আমার স্নেহের সকল ছাত্রছাত্রী, আমি দীপান্বিতা ম্যাডাম আমার ইউটিউব চ্যানেলে নতুন আর একটা ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত। আজকে মাধ্যমিক 2026 যারা 2026-এ মাধ্যমিক পরীক্ষা দেবে, তোমাদের ইতিহাস পরীক্ষাটি অন্য সমস্ত পরীক্ষার থেকে কিন্তু একটুখানি অন্য ধরনের প্রশ্ন হয়। সেই সম্পূর্ণ প্রশ্নটা আলোচনা করব, এমসিকিউগুলোর উত্তর করে দেব। তাই ছোট্ট একটা রিকোয়েস্ট যে একটা অবশ্যই লাইক করে দিও, আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে, কারণ আমি তোমাদের নিয়মিত বিভিন্ন ক্লাস পোস্ট করে থাকি বা বিভিন্ন আপডেট দিয়ে থাকি। প্রথমে বিভাগ ক-তে সেরকম কোনো সমস্যা নেই, এখানে 20টি এমসিকিউ আছে, সঠিক উত্তর নির্বাচন করতে হবে। বিভাগ খ-টা একটু জটিল, সেখানে 5 রকমের কোশ্চেন আছে, অর্থাৎ উপবিভাগে ভাগ করা হয়েছে 5টি উপবিভাগে, প্রত্যেকটি উপবিভাগেই 4টি করে কোশ্চেন আছে। তাহলে যদি সবগুলো করতে হতো তাহলে 5 4 20 হয়ে যেত, সেরকম নয়। কিন্তু তোমাদেরকে 16টি প্রশ্নের উত্তর দিতে হবে। কিন্তু আবার এমন নয় যে তুমি পরপর 4টা থেকেই সবগুলো করলে কিন্তু একটাকে করলে না, সেরকম চলবে না। তোমাকে প্রত্যেকটা উপবিভাগ থেকে কমপক্ষে একটা করতেই হবে, বেশি পক্ষে বেশি করতে পারো, দিয়ে এই রকমভাবে মোট মিলিয়ে 16টি প্রশ্নের উত্তর করতে হবে। এরপরে যাব উপবিভাগ, উপবিভাগ ক, খ, গ, ঘ, মানে 5 নম্বর উপবিভাগ পর্যন্ত গেলাম। এরপরে যেটা মেন বিভাগ, বিভাগ গ-তে, সেখানে 2 নম্বরের প্রশ্ন 16টি আছে, তোমাদেরকে 11টি করতে হবে, অর্থাৎ 11 দুগুণে 22 নম্বর। এরপরেরটি আবার একটু জটিল, সেটা হচ্ছে 4 নম্বরের প্রশ্ন, সেখানে 4টি উপবিভাগ আছে, সেখানে প্রত্যেকটি উপবিভাগ থেকে তোমাকে একটি করতেই হবে এবং এই রকমভাবে মোট 6টি প্রশ্নের উত্তর দিতে হবে, তাহলে হবে 4 × 24। এরপরে আছে 8 নম্বরের প্রশ্ন, সেখানে 3টি প্রশ্ন আছে এবং 8 নম্বরের মানে লেংদি কোশ্চেন, একটা পুরো লং কোশ্চেন হতে পারে, না হলে ভেঙে দেওয়া থাকতে পারে। মোটামুটি 8 নম্বরের প্রশ্ন সেখান থেকে একটি করতে হবে। তো চলে যাই সরাসরি এমসিকিউতে। দেখো, সঠিক উত্তরটি নির্বাচন করো। ইতিহাস বিদ্যাকে অন্যান্য বিদ্যা চর্চার জননী বলেছেন। সঠিক উত্তরটা হবে ডি এর দাগে, জি.এম. ট্রেভেলিয়ান। পাঞ্জাবের উট চালকদের গানকে বলা হয়, বি এর দাগে সঠিক উত্তর টপ্পা। 3 এর দাগে নব্য বৈষ্ণব ধর্মের প্রবক্তা ছিলেন, সি বিজয় কৃষ্ণ গোস্বামী। 4 এর দাগে কমিটি অফ পাবলিক ইনস্ট্রাকশনের সভাপতি ছিলেন, 4 এর দাগের সঠিক উত্তর হচ্ছে ডি টমাস ব্যাবিংটন মেকলে। 5-এ কোন পত্রিকায় সতীদাহের বিরুদ্ধে জনমত গঠিত হয়? সঠিক উত্তর সংবাদ কৌমুদী। ভবানী পাঠক যে বিদ্রোহের সঙ্গে সম্পর্কযুক্ত ছিলেন সেটি হলো সন্ন্যাসী ও ফকির। নীল বিদ্রোহের সময় বড় লাট ছিলেন লর্ড ক্যানিং। প্রথম ভারত সচিব ছিলেন, তোমরা অপশনগুলো দেখতে পাচ্ছ, সঠিক উত্তর সি আর্ল স্ট্যানলি। 1.9-এ আছে বাগেশ্বরী শিল্প প্রবন্ধাবলী গ্রন্থটি কার লেখা? সঠিক উত্তর অবনীন্দ্রনাথ ঠাকুর। এরপরে 1.10 ব্রিটিশ ইন্ডিয়ান অ্যাসোসিয়েশনের প্রথম সভাপতি ছিলেন রাধাকান্ত দেব। এর দাগে সঠিক উত্তর উপেন্দ্র কিশোর রায়চৌধুরীর লেখা প্রথম গল্প হলো ছোটদের রামায়ণ। বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্য ছিলেন রথীন্দ্রনাথ ঠাকুর। লাঙল পত্রিকার সম্পাদক ছিলেন কাজী নজরুল ইসলাম। সারা ভারত কিষাণ সভা AIKS প্রতিষ্ঠিত হয় 1936 খ্রিস্টাব্দে। তাম্রলিপ্ত জাতীয় সরকারের সর্বাধিনায়ক ছিলেন সতীশচন্দ্র সামন্ত। দীপালি সংঘের প্রতিষ্ঠাতা ছিলেন লীলা নাগ। কোন দিন রশিদ আলী দিবস হিসাবে পালিত হয়েছিল? সঠিক উত্তর 1946 খ্রিস্টাব্দের 12ই ফেব্রুয়ারি। ভাইকম সত্যাগ্রহে নেতৃত্ব দেন? সঠিক উত্তর শ্রীনারায়ণ গুরু। ভারত বিভাজনের সীমানা কমিশনের সভাপতি নিযুক্ত হন সিরিল র্যাডক্লিফ। ভারতের সরকারি রাষ্ট্রীয় ভাষা হলো ইংরেজি। এখানে ডিতে আছে যে উত্তরটি। এরপরে দেখো তোমাদের বিভাগ খ-তে, এখানে এইটি তোমাদের বোঝার খুব গুরুত্বপূর্ণ জিনিস, প্রতিটি উপবিভাগ থেকেই অন্তত একটি করতে হবে, কোনো উপবিভাগকে তোমার ছাড়া যাবে না। এরকম করে মোট 16টি প্রশ্নের উত্তর দাও। উপবিভাগ অর্থাৎ 2.1, 2.1 এর 1, 2, 3, 4 এখান থেকেও একটি করতে হবে। এখানে তোমরা প্রশ্নগুলো দেখতেই পাচ্ছ। উপবিভাগ 2 এখান থেকেও কিন্তু তোমাদেরকে একটা করতে হবে, মানে এখান থেকেও মেলাতে হবে। উপবিভাগ 3 এখানে ঠিক বা ভুল নির্ণয়, এখানেও তোমাদেরকে করতে হবে। এই রকম ভাবে প্রত্যেকটি উপবিভাগ থেকে একটি করে। এখানে উপবিভাগ 2.4
এখানে যেটা দেয়া আছে, প্রদত্ত ভারতবর্ষের রেখা মানচিত্রে নিম্নলিখিত স্থানগুলি চিহ্নিত করো এবং নামাঙ্কিত করো। তিতুমিরের বিদ্রোহের কেন্দ্রস্থল হলো বারাসত। এখানে ম্যাপটি পয়েন্টিং করে দেয়া আছে, দেখো তিতুমিরের বিদ্রোহের কেন্দ্রস্থল বারাসত, সেটি এখানে দেখানো আছে। এছাড়া আছে সিপাহী বিদ্রোহের কেন্দ্র আছে মিরাট, এই জায়গাতে হবে। অহিংস অসহযোগ আন্দোলনের কেন্দ্র বরদৌলি, বরদৌলি এই জায়গাটাতে হবে। মাতঙ্গিনী হাজরার ভারত ছাড়ো আন্দোলনের কেন্দ্র তমলুক, এইখানে। করতে পারলে সবগুলোই করতে পারো, কিন্তু যে কোনো একটা করতেই হবে, তার মানে ম্যাপ পয়েন্টিং একটা হলেও করতে হবে। উপবিভাগ 2.5 যেটা আছে সেটা হচ্ছে সঠিক বিবৃতির সঙ্গে সঠিক ব্যাখ্যা। এখানে বিবৃতির সঙ্গে সঠিক ব্যাখ্যা কোনটি যায়? বিবৃতিটি হচ্ছে সরকারি উদ্যোগে পাশ্চাত্য শিক্ষার বিস্তার ঘটানো হয়, তার কোন ব্যাখ্যাটি যাবে, এইরকম ভাবেই কিন্তু 2.5 তোমাদের থাকবে। অর্থাৎ এখানে উপবিভাগ 1, 2, 3, 4, 5 যে আছে, প্রত্যেকটি উপবিভাগকে টাচ করতে হবে এবং অবশ্যই কোনো কোনো উপবিভাগ থেকে বেশি করতে হবে। এইরকম ভাবে মোট 16টি প্রশ্নের উত্তর দিতে হবে। তারপরে দেখো এইখানে যেটা বিবৃতি বলছিলাম 2.5 এর বিবৃতি একটা আছে, দুটো আছে, আবার এখানে বিবৃতি আছে। বিবৃতিমূলক প্রশ্নের এটা হচ্ছে 3, এটা 2, এটা 1, এটা 4, তার মানে 1, 2, 3, 4 চারটে আছে, চারটের মধ্যে একটা করতে হবে। আমরা মোটামুটি যেটুকু দেখলাম, এই যে প্রতিটি উপবিভাগ থেকে অন্তত একটি করে, এখানে সব জায়গাতেই 4টি করে আছে, তোমাকে একটা করে করতে হবে, কিন্তু ম্যাক্সিমাম আরো বেশি করে 16টি করতে হবে। এরপরে আছে 2 নম্বরের প্রশ্ন। এখানে নিম্নলিখিত 2টি বা 3টি বাক্যে নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও। 11টি প্রশ্ন আছে, এইরকম ভাবেই তোমাদের 16টি প্রশ্ন আছে, তার মধ্যে তোমাদের যে কোনো 11টি করতে হবে। এখানে থাকে 22 নম্বর। এরপরে যেটা থাকে সেটা হচ্ছে প্রতিটি উপবিভাগ থেকে অন্তত একটি করে মোট 6টি প্রশ্নের উত্তর দিতে হবে। এটা কিন্তু ইতিহাস পরীক্ষার জন্য খুব ভাইটাল। দিয়ে 4 × 6 অর্থাৎ 4 নম্বরের প্রশ্ন তোমাকে মোট 6টি করতে হবে। উপবিভাগ ঘয়ে অর্থাৎ ঘয়ের মধ্যে আবার আমরা দেখছি 1, 2, 3, 4, এই 4টির প্রত্যেকটি থেকে অন্ততপক্ষে একটি করে করতে হবে এবং মোট 6টি করতে হবে, তাহলে 4 × 4 24 নাম্বার হবে। এবং লাস্টের যেটা সেটা হচ্ছে তোমাদের 8 নম্বরের প্রশ্ন। 1, 2, 3, 5 দাগে 15 বা 16টি বাক্যে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। এখানে থাকবে লং কোশ্চেন, সরাসরি 8 থাকতে পারে, না হলে এরকম ভাবে ভেঙেও থাকতে পারে। তো এইভাবে উপবিভাগগুলো করা থাকে।